দুর্যোগের ভ্রুকুটি রয়েছে, ওদিকে পুজো শেষ, মন খারাপটা কোনোভাবে কাটাতে হবে, অফিসে ঢুকতে হবে। তার আগে যদি একটু এই ঝোড়ো হাওয়ার মধ্যে, বৃষ্টির মধ্যেই সি বিচে ঘুরে আসা যায়। প্রচুর মানুষ চলে গেছেন দীঘায়। ঠিক ঠিক করছে লোক, এখন উইকেন্ড শুরু হচ্ছে, তার উপর পুজো শেষ। পঙ্কজ আছে আমার সঙ্গে। পঙ্কজ, কোনো রকম কোনো সতর্কতা, প্রশাসন কোনো মাইকিং করছে, সতর্কবার্তা কোনো দিচ্ছে? কারণ ভারী বৃষ্টির একটা আশঙ্কা থেকে যাচ্ছে, সঙ্গে ঝোড়ো হাওয়ার আশঙ্কা থাকছে, তাতে এত মানুষ চলে গেছেন সি বিচে। দেখো, একেবারে যে পুজোর মৌসুম, পুজোর শেষ, তাই তারপরেই কিন্তু যেখানে পর্যটন শহর দীঘা, সৈকত শহর দীঘায় একেবারে উপচে পড়া সকাল থেকেই। কারণ যে পুজোর শেষে পর্যটকেরা তারা কিন্তু হোটেলমুখী, যেখানে দীঘা সৈকত সুন্দরীর দীঘা দেখার জন্য, উপভোগ করার জন্য এসেছেন সকাল থেকে। একদিকে যখন দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং উত্তাল রয়েছে সমুদ্র, সেক্ষেত্রে জোয়ারের সময় কিন্তু প্রশাসনের তরফ থেকে বিশেষ করে মাইকিং করা হচ্ছে। জোয়ারের সময় পর্যটনরা যাতে সমুদ্রে স্নান না করতে পারে তার জন্য বিশেষ সতর্কতা রেখেছেন প্রশাসন এক্ষেত্রে। এবং যেখানে ঝড়ো হাওয়াও বইছে এবং বৃষ্টি, তার মধ্যে কিন্তু উপচে পড়া পর্যটক, যেখানে তারা ছাতা মাথায়, কেউ গার্ডওয়ালে বসে উপভোগ করছে মনোরম দৃশ্য, আবার কেউ সমুদ্রে নেমে স্নান করছে। সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি রেখেছেন। বিশেষ করে সমুদ্র ঘাটগুলিতে দুনিয়ারা সতর্কতা মাইকিং প্রচার করছেন এবং তারা নজরদারিও রেখেছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেক্ষেত্রে দীঘা, মন্দারমণি, তাজপুর জুড়ে কিন্তু পর্যটকের ঢল একেবারে নেমেছে এবং হোটেলের ব্যবসায়ীরা তাদের মুখেও হাসি ফুটেছে। কারণ পুজোর মৌসুমে কিন্তু পর্যটক যেখানে শূন্য ছিল সৈকত শহর দীঘায়, পুজোর শেষের মুহূর্তে একাদশী, আজকে একাদশীতে কিন্তু পর্যটকের ভিড় যথেষ্টই রয়েছে এবং উপচে পড়া ভিড় সেই পর্যটকদের মনোরম দৃশ্য দেখছে সমুদ্র সৈকত। ধন্যবাদ। এই এর গাড়ি চলে যায়।